তো আমরা লাস্ট যে অবধি দেখেছিলাম সেটা হচ্ছে টোটাল টাইম অফ ফ্লাইট আর হাইট রেঞ্জ এই সমস্ত জিনিস নিয়ে আমরা বলেছিলাম দ্য অবলিক প্রজেক্টাইল মোশনে। আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে দ্য অবলিক প্রজেকশনের যে ট্র্যাজেক্টরির যেটা আমরা পাই সেটা কিভাবে আসে, ট্র্যাজেক্টরিটা মানে যে ট্র্যাজেক্টরি ফর্মুলা আছে, দ্য ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, সেটা কিভাবে পাবো। দেখো আমরা রেঞ্জে একটা জিনিস বলেছিলাম যে যখন আমরা রেঞ্জের ফর্মুলা ডিরাইভ করেছিলাম তখন বলেছিলাম যে টোটাল টাইম অফ ফ্লাইট মানে একটা পার্টিকেল কে যখন আমি ছুড়ছি উইথ অ্যান অ্যাঙ্গেল উইথ দ্য প্রজেকশন সারফেস, তখন সে তার টোটাল টাইমে যতটা ডিস্টেন্স কভার করছে বাই দ্য হরিজেন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, দ্যাট ইজ কল্ড রেঞ্জ। ঠিক আছে, এবার সেখানে তো আমরা টোটাল টাইম অফ ফ্লাইটের জায়গায় আমরা সেই 2u sin থিটা বাই জি ফর্মুলা বসিয়ে রেঞ্জের টোটাল ফর্মুলা পেয়েছিলাম। বাট জেনারেল তো সেটাই যে আর ইকুয়ালস টু ইউ কস থিটা ইন্টু ক্যাপিটাল টি। এখানেও ঠিক সেরমভাবেই আমরা পাবো। দেখো অ্যাকর্ডিং টু রেঞ্জ মানে আমরা ডেটা রেঞ্জের থেকে জানতে পেরেছিলাম যে এটা কিভাবে হচ্ছে, তাহলে সেই জন্য ডেটা লেখা হয়েছে যে অ্যাকর্ডিং টু রেঞ্জ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই কস থিটা ইন্টু স্মল টি। এখানে স্মল টি কেন দিলাম, তার কারণ আমি এখানে পুরো ফ্লাইটের জন্য কাউন্ট করছি না, প্রজেকশন যখন করছি প্রজেকশনের একটা পার্টিকুলার টাইমে আমি এই যে ট্র্যাজেক্টরিটা সেটা কাউন্ট করতে চাইছি, তার জন্য এখানে স্মল টি দিয়েছি। আর সেই টাইমে ও যতটা ডিস্টেন্স কভার করেছে, হ্যাঁ, বাই ইউ কস থিটা, অর্থাৎ যে কম্পোনেন্ট অফ ভেলোসিটি বা যে গ্রাউন্ড কম্পোনেন্ট অফ ভেলোসিটি সেটা দিয়ে। এবার দেখো এই এ সমান সমান মাইনাস জি আছে, ঠিক আছে, মানে এ ইকুয়ালস টু মাইনাস জি। এবার এটা তো কনস্ট্যান্ট, জি তো পাল্টাচ্ছে না, জি তো টাইমের সাথে পাল্টাবে না, জি কনস্ট্যান্ট থাকবে। আর এখানে নেগেটিভ কেন, তার কারণ এটা আপওয়ার্ড জার্নি হচ্ছে পার্টিকেলটা, সেই কারণে নেগেটিভ আছে, দ্য অ্যাক্সেলারেশন ভেলোসিটি উল্টো দিয়ে কাজ করছে। এবার আমি যদি এই এ ইকুয়ালস টু নেগেটিভ জি এটা যদি এখানে বসাই, আর এই কনস্ট্যান্ট থেকে আমরা জানি যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমি তখনই বসাতে পারবো বা এই ফর্মুলা তখনই ভ্যালিড হবে যখন অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হবে। এখানেও অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, তার জন্য আমি ওয়াই, এস এর জায়গায় ওয়াই, কেননা পার্টিকেল আপওয়ার্ড জার্নি কভার করছে সেই জন্য ওয়াই, আর ইউ ওয়াই টি। এবার আপওয়ার্ড জার্নিতে আমি কস থিটা কম্পোনেন্টটা নিতে পারবো না, আমাকে তখন সাইন থিটার কম্পোনেন্টটা নিতে হবে, তার জন্য ইউ ওয়াই টি নেওয়া হলো এবং হাফ জিটি স্কোয়ার। আর এইখানে সামনে নেগেটিভ কেন বোঝাই যাচ্ছে, কারণ অ্যাক্সেলারেশন নেগেটিভ আছে। ঠিক আছে, এবারে জাস্ট ওই তোমরা টি এর জায়গায় এই ফর্মুলার বসিয়ে দাও, যদি ডেটাকে আমরা যদি সুন্দর করে লিখি তাহলে টি এর ভ্যালুটা পাবো এক্স বাই ইউ কস থিটা, তা আমি এখানে সেটাই করেছি, এইটার ভ্যালুটা বসিয়েছি ইউ সাইন থিটা আর টি এর জায়গায় বসিয়েছি এক্স বাই ইউ কস থিটা। এবার ইউ সাইন থিটা বাই ইউ কস থিটাটাকে কমন নিয়ে এক্সটাকে বাইরে নিয়েছি, সেটাকে পেয়েছি এক্স ট্যান থিটা। আর এইদিকে যেটা করেছি টি এর ভ্যালুটা পেয়েছি সেটাকে হোল স্কোয়ার করেছি, স্কোয়ার করলে এই জিনিসটা বেরোয়। এইটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ওয়াই বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, দ্যাট ইজ দ্য ট্র্যাজেক্টরি ইকুয়েশন ইন অবলিক প্রজেকশন। এবার যদি আমি আর এর টার্মসে ব্যাপারটাকে লিখি সেটা কি দাঁড়ায়, সেটা দাঁড়ায় হচ্ছে y ইকুয়ালস টু এক্স ট্যান থিটা 1 মাইনাস এক্স বাই আর। এটা হচ্ছে যে আমি রেঞ্জের টার্মসে যখন লিখবো তখন এটা দাঁড়ায়। এবারে যদি দনের জায়গায় যখন আমরা অঙ্ক প্র্যাকটিস করব তখন দেখা যাবে যে y ইকুয়ালস টু এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার এই ফর্মেও দেওয়া থাকে, তা সেখানে আমি সুবিধার জন্য যেটা দিয়ে দিলাম যে যে এর যে ভ্যালু সেটা যদি আমি এইটার সাথে মানে মেইন ফর্মুলার সাথে যদি কম্পেয়ারিং করি তাহলে দেখতে পাবো এর যে ভ্যালু সেটা ট্যান থিটার সমান হচ্ছে, তাই না, আর বি এর যে ভ্যালু সেটা কিন্তু জি বাই হাফ মানে জি বাই টু ইন্টু 1 বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটার সমান হচ্ছে। এটা কিন্তু তোমাদের যখন তোমরা প্রবলেম সলভ করবে তখন তোমাদের কাজে লাগবে। এমনিতেও তো আমরা কয়েকটা প্রবলেম সলভ করে এখানে দেখাবো, সেখানেও তোমাদের অনেক সুবিধা হবে, হেল্প হবে।